করে দাও করে দাও। কন্ডিশনাল ফরম্যাটিং এর পর, হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিং এর পর এইখানে এক্সেলে দেখবে, এক্সেল খুলো, এইখানে দেখবে টেবিল ফরম্যাট, টেবিল স্টাইল এগুলো আছে, ঠিক আছে। এগুলো তোমাদের এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করার দরকার নাই। টেবিল ফরম্যাট, টেবিল স্টাইল এগুলো আমরা টেবিল ডিজাইনে পরে করব। এইখানে কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দেখিয়ে দিই। ইনসার্ট, ইনসার্ট, এই ইনসার্টে কি হয়, ইনসার্ট আছে, ইনসার্ট সেল, ইনসার্ট সিট রো, ইনসার্ট সিট কলম আর ইনসার্ট সিট, ঠিক আছে। দেখো এইখানে কতগুলো সিট দেয় এক্সেল নিলে? 3টে। আরও যদি সিট নিতে হয় তাহলে পাশের এটাতে ক্লিক করলে চলে আসবে, এবং এর শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস F11, ঠিক আছে। এই শিফট প্লাস F11 প্রেস করলেই সিট চলে আসবে, এখানে ক্লিক করবে চলে আসবে, অথবা কিবোর্ড থেকে শিফট ধরে F11 সুইচটা টিপবে, অটোমেটিক আর একটা সিট চলে আসবে, ঠিক আছে, নতুন সিট চলে আসবে। এই সিট তুমি নিতে চাইলে ইনসার্টে গিয়ে এখান থেকে ইনসার্ট সিট করলেই চলে আসে। দেখো আরেকটা সিট চলে এলো, 6 নম্বর চলে এলো, ঠিক আছে। এরকমভাবে সিট নিতে পারবে। সিট ছাড়াও আরও কি নেওয়া যায়, ইনসার্ট কি করা আছে, এখানে সেল করা আছে, রো করা আছে, কলম। তো আমরা অলরেডি এখানে এক্সেলে ধরে নাও এখানে তুমি একটা রো, এইখানে একটা রো ঢুকাতে চাইছো, রো সবসময় উপরে ঢুকে, তাহলে যেখানে ক্লিক করেছো এই সেলে ক্লিক করেছো, এইখানে গিয়ে ইনসার্টে গিয়ে তুমি যদি রো বলো তাহলে উপরে একটা রো ঢুকে গেল, দেখো উপরে একটা রো ঢুকে গেল, ঠিক আছে। তো এই রোগুলো নিতে গেলে আমরা অপশানে খুব কম যাই, আমি কি করি এইখানে জাস্ট এই যে রো নাম্বার যেটা আছে 5 এর পর রাইট ক্লিক করে ইনসার্ট করলেই রো ঢুকে যাবে অটোমেটিক্যালি। এবং মাথায় রাখবে রো সবসময় ওপরেই ঢুকবে, নিচে আসবে না কিন্তু, যে রোয়ে ক্লিক করবে তার ওপরে ঢুকবে, অ্যাবভে ঢুকবে। আর কলম নিতে গেলে কি হয়, তুমি এইখানে ধরো নেমের এখানে ক্লিক করেছো, এইখানে ইনসার্টে গিয়ে কলমে ক্লিক করো, দেখো কলম বাম সাইডে আসবে, কলম কোন দিকে আসবে, বাম সাইডে, সবসময়তে বাম সাইডে কলম ঢুকবে, এইদিকে বাম দিকে কলম ঢুকে গেল একটা, ঠিক আছে। যেটা আমরা মাউসে রাইট ক্লিক করে যে কোনো কলমে রাইট ক্লিক করি, এইভাবে রাইট ক্লিক করে ইনসার্ট করলেই কলম বাম সাইডে ঢুকে যায়, কলমের উপর রাইট ক্লিক করতে হয়, নামের উপর, ঠিক আছে। এই সেলে রাইট ক্লিক করলে হবে না, এই কলমের উপর রাইট ক্লিক করবে, দিয়ে এটা হবে, ঠিক আছে। এই কলমের উপর রাইট ক্লিক করবে, ইনসার্ট পেয়ে যাবে, কলম ঢুকবে, রোয়ের নাম্বারের উপর রাইট ক্লিক করবে, ইনসার্ট পেয়ে যাবে, রো ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসছি আমরা ডিলিট। এইখানে ডিলিট যেটা আছে, ঠিক ডিলিট সেল, ডিলিট রো, ডিলিট সিট, আমরা ডিলিট কী করে করব, এখান থেকে করতে পারো, অথবা যে কলমটা দরকার নাই কলমের উপর রাইট ক্লিক করবে, সবসময় কলমের নেম ABCD লেখা আছে এখানে রাইট ক্লিক করবে, দিয়ে ডিলিট অপশানে ক্লিক করবে, এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, কলমের উপর রাইট ক্লিক করবে, এখানে ডিলিট করবে, ডিলিট হয়ে যাবে। রো, এই রো নাম্বারের উপর রাইট ক্লিক করে ডিলিট হয়ে যাবে, ওখান থেকেও ডিলিট করতে পারো, না হলে এখানে ক্লিক করবে, ডিলিটে যাবে, ডিলিট রোজ ক্লিক করবে, ওই রোটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেল বা রো ডিলিট করতে গেলে আমরা এখান থেকে করতে পারি বা এখান থেকেও করতে পারি, ওকে। আরও কিছু অপশান আছে এখানে, ফরম্যাট বলে, ফরম্যাটের মধ্যে কী কী আছে, ফরম্যাটে দেখো রো হাইটগুলো চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে, কলমের উইথ, কলমের চওড়াটা চেঞ্জ করতে পারি। এই অপশানগুলো সব থেকে বেশি কাজে লাগে, এইগুলো তোমরা মন দিয়ে শুনছো না, এগুলো কাজে করতে পারবে না, ঠিক আছে। ডিজাইন বা এই করার ক্ষেত্রে তোমাকে বললাম এই রোগুলো সিলেক্ট করেছো, যতটা সিলেক্ট করেছো এই যে রোগুলো আছে পুরোটাই চেঞ্জ হবে। রো চেঞ্জ করা বা কলম চেঞ্জ করা মানে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত, মাঝখানের একটু চেঞ্জ হয় না। মানে বুঝতে পারছো কি বলতে চাইছি, আমি যদি এই কলমটাকে, এই রোটাকে বড় করি এইভাবে, তার মানে পুরো যে রোটা শেষ পর্যন্ত পুরোটাই বড় হবে কিন্তু, ঠিক আছে। কলমকে যদি চওড়া করো এইভাবে, তাহলে শেষ পর্যন্ত কলমটাই চওড়া হবে। তাহলে আমি চাইছি যে এই প্রত্যেকটা কলম যতগুলো আছে সবারই সমান হাইট হয় যেন, ঠিক আছে। তাহলে তুমি এগুলোকে সিলেক্ট করে নাও, উইথটা যেন, চওড়াটা যেন সমান হয়। তখন তুমি এখানে ফরম্যাটে যাবে, ফরম্যাটে গিয়ে এই যে কলমের উইথ লেখা আছে দেখতে পাচ্ছ, কলমের উইথে ক্লিক করো, দিয়ে একটা সংখ্যা বসিয়ে দাও এখানে। তো আমি বসিয়ে দিলাম হয়তো 8 বসালাম, 8 বসালে কী হয়েছে দেখি, এরকম প্রত্যেকটার সমান হয়ে গেছে 8, ঠিক আছে। 8-এর জায়গায় যদি কমাতে চাই তাহলে এখানে কলমের উইথে গিয়ে এখানে 5 করে দিই, ওকে করো, দেখো সবারই সাইজ কিন্তু এখানে এইটুকুটা সমান আছে, একদম 1, ওকে। সেইভাবে এই যে রোগুলো, এই রোগুলো দেখো, এইগুলো রোগুলো কি আছে, এটা বেশি এটা কম এরকম আছে, সিলেক্ট করে নিলাম,
তুমি এইভাবে একটা সিলেক্ট করলে হবে, কোনো অসুবিধা নাই। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফরম্যাটে গিয়ে রো হাইটে যাও, এখানে গিয়ে হয়তো তুমি 5 করো, দেখি কত কেমন দেখায়, ছোটো হয়ে যাচ্ছে, তখন আমাকে বাড়াতে হবে। রো হাইটে যাব 10 করলে এরকম আসছে। 500 কেন করবো, 10 করলে এত বড় হচ্ছে, তাহলে 500 করলে কত বড় হচ্ছে বুঝতে পারছো? 20 করি, 20। এই যে তাহলে প্রত্যেকের হাইট সমান আছে, হাইট। এই যে হাইটটা এখান থেকে এই হাইটটা দেখবে প্রত্যেকের সমান আছে। আর এটা হচ্ছে উইথ, এখানে যতটা করেছিলাম সিলেক্ট করেছিলাম প্রত্যেকের উইথ কিন্তু সমান আছে এই পর্যন্ত, মনে হয় নাকি না টোটালটাও সিলেক্ট করেছিলাম, টোটালও সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, এই পর্যন্ত সমান আছে। তাহলে রো হাইটগুলো আমরা অটোমেটিক্যালি সমান করে নিতে পারি, ঠিক আছে। আর অটো ফিট বলে একটা অপশান আছে এখানে, এই যে অটো ফিট মানে লেখা যেমন সেরকম অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, লেখার সাথে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, অটো ফিট যদি করে নাও তাহলে। এটা হচ্ছে ফরম্যাটের মধ্যে আরও কিছু অপশান আছে, যেমন তোমার হাইড আনহাইড, কোনো রোকে কোনো সেলকে যদি বা সিটকে হাইড করতে চাও এখান থেকে হাইড করতে পারবে। দেখো হাইডের ব্যাপারটা দেখে নাও, হাইডটা কাজে লাগে অনেক সময়, যে তোমাকে বলা হলো এই মার্কশিটগুলো প্রিন্ট করবে, কিন্তু এই যে হলুদ কালারের 3 জন আছে এদিকে দেখাতে চাইছি না, 3 4 5 এদিকে আমি প্রিন্ট আউট করবো না, এদিকে হাইড করে দাও। তাহলে হাইড কি করে করবে, এদিকে সিলেক্ট করলে, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা, তো অন্যমনস্ক লাগছে, ঠিক আছে, ঠিক আছে। হাইড করবে কি করে, সিলেক্ট করে ফরম্যাটে যাবে, এইখানে গিয়ে হাইড অপশান আছে, হাইডের মধ্যে দেখো কি হাইড করতে চাইছো, এদিকে আমি এই যে কাজল সাহা, মিঠুন দাস, এমডি আব্দুল লেখা আছে, এদিকে হাইড করব। তো এরা রো হাইড করবে না কলম হাইড করবে বলো, রো হাইড করবে। তাহলে হাইড কি করব, রোজ। তাহলে ওদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে। এটা যদি প্রিন্ট আউট করি, কন্ট্রোল পি করি বা F2, দেখো ওদের নাম আর নেই, ওদেরকে ছাড়াই প্রিন্ট আউট করা যাবে। হাইড হয়ে গেল। হাইড মানে কি লুকানো, তাহলে ওরা লুকিয়ে আছে। এইভাবে ধরনের অনেকেরই তো নাম আছে, আমাকে বললো এগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো প্রিন্ট আউট করে দাও, তাহলে ওদেরকে কী করে প্রিন্ট আউট করবো, ডিলিট করে দিয়ে প্রিন্ট করবো, ওদেরকে হাইড করে দিলাম, হাইড করে প্রিন্ট আউট করে নিলাম। আবার সিটে নিয়ে আসবো, কী করে আনহাইড করতে হবে। তুমি পুরোটাই সিলেক্ট করে নাও বা যতটার মধ্যে ছিল সিলেক্ট করো, কোনো অসুবিধা নেই, যেখানে ছিল তার উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করতে হবে, ওকে, মানে ওর ভিতরে যেন ও থাকে, ওকে। সিলেক্ট করে নেবে, কি করে বুঝবে যে হাইড কী করে হয়েছে, এখন নাম্বারগুলো দেখো 1 2 3 তারপরে 7 রো নাম্বারগুলো, ঠিক আছে, এইখানে আছে। তাহলে আমাকে 3 থেকে 7-এর মধ্যে দুটো যে কোনো একটা সিলেক্ট করলেই আমি ওই অপশানেই যাব, ফরম্যাটের মধ্যে গিয়ে হাইড আনহাইডে যাব, দিয়ে আমাকে হাইড রো ছিল, আমাকে এবার কি করতে হবে, আনহাইড রো করতে হবে, তাহলে দেখো ওরা চলে এলো। ঠিক এইভাবে হাইড কলম করতে পারি। তোমাকে বলা হলো যে গ্রেড পর্যন্ত রাখবে, এইগুলোকে আমার প্রিন্ট আউট করা দরকার নেই, এইগুলোকে হাইড করে দাও, এই যে যা আছে এইগুলোকে হাইড করে দাও, এতগুলোকে থাকবে কিন্তু ডিলিট করবো না আমি, হাইড করে দাও। তাহলে এগুলো সিলেক্ট করে নাও, সিলেক্ট করে কি হাইড করলে এগুলো আউট হবে, কলম না রো, কলম হাইড করলে আউট হবে, রো করলে তো এগুলো পুরোটাই চলে আসবে, তাই না। তাহলে তুমি সিলেক্ট করে নাও, এগুলো সিলেক্ট করে নাও যতটা করবে, দিয়ে হাইড আনহাইডে যাও, এখানে হাইড আনহাইডে কলম করে দাও, তাহলে ওই কলমগুলো দেখতে পাবো না তুমি। আমরা এইটুকুটাই প্রিন্ট আউট, আমাদেরকে কাজের সূত্রে অনেক কিছু জিনিস সাইডে করে রাখতে হয়, যেখানে সাইডে করে রেখেছি। এবার প্রিন্ট আউটের সময় ওগুলো দরকার নেই, তখন ওগুলোকে হাইড করে দিয়ে প্রিন্ট আউট করে নিতে হয়। আবার দরকার আছে যখন, তখন আমি ওগুলোকে আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেবে, দিয়ে এইখানে যাবে, ফরম্যাটে যাবে, হাইড আনহাইডে গিয়ে কী করবে, এটাকে আনহাইড কলামস, দেখো আবার চলে এলো। ক্লিয়ার? তাহলে কোনো কলমকে বা রোকে হাইড আনহাইড কীভাবে করবে এই ফরম্যাটের এখান থেকে করতে পারবে, ঠিক আছে। এবার আসছে সিট আনহাইড করা, সিট, ঠিক আছে। এখানে অনেক জিনিস আছে দেখো, হাইড আনহাইড তো বললাম, রিনেম করা, মুভ অর কপি, টপ কালার আছে, আর হচ্ছে প্রোটেক্ট সিট আছে, লক সেল, ফরম্যাট সেল। তো প্রথমত এইখানে আমি একটা নতুন সিটে আসি, এই যে সিট 1, সিট 2, সিট 3, সিট 1 ধরনের কিছু করা আছে, আমি কিছু লিখে রাখছি, নাহলে বুঝতে পারবে না এই সিটটার মধ্যে পার্থক্য বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে সিট 1 এর নামটাকে চেঞ্জ করবে, আগের দিন দেখিয়েছিলাম কী করে নাম চেঞ্জ করতে হয়, পারোনি না। যেমন এইখানে দেখো আমার এই এক্সেলের স্যাম্পল ক্লাসে প্রত্যেকটা সিটের নাম আছে, এটা মার্ক, এটা ভিলুকআপ, এটা সিট 3, এরকম কিছু স্যালারি অ্যান্ড অর মার্কশিট ভিলুকআপ নাম দেওয়া আছে না, দেখো এই সিটের নাম দেওয়া আছে, অনেকগুলো সিট আছে। তো এইগুলো আমরা কি করে এই সিটের নামগুলো চেঞ্জ করব, সিটের নাম চেঞ্জ করতে গেলে কি করবে,
যে সিটে ক্লিক করেছো, শর্টকাটে আমরা করি, শর্টকাটে করি বলতে কি এখানে ডাবল ক্লিক করে দিয়ে এভাবে নাম চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করে তুমি এখানে যা নাম দিবে সেই নামটা নিয়ে নেবে, দেখো নিয়ে নিল। এখানে রাইট ক্লিক করেও রিনেম অপশান পেয়ে যাবে, রিনেম 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 কোথায় আছে, রিনেম, এখান থেকেও আমরা নাম চেঞ্জ করতে পারি। এই সিটের নামটা সিলেক্ট করলাম, ফরম্যাটে যাব, এখানে গিয়ে রিনেম সিটে ক্লিক করলেই আবার নাম চেঞ্জের অপশান দিয়ে দিবে। তাহলে কোনটা সহজ তোমাদের, রাইট ক্লিক বা এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক, এই যে ঠিক আছে, ডাবল ক্লিক করলে এডিটের মানে সিলেক্টেড হয়ে যাবে, এডিট করার জায়গা থাকবে, ঠিক আছে। তাহলে সিট নেম এইভাবে চেঞ্জ করতে পারবে। ওকে, এবার এই সিটটাকে হাইড করবে, এই সিটটা তোমার যেন কেউ দেখতে না পায়, তোমার এতে আছে কিন্তু কেউ দেখতে পাবে না, বোঝা গেল? যে তুমি 4-5টা সিট করে রেখেছো, একটা সিট আমি দেখাতে চাইছি না, পুরো সিটকে সিটই হাইড হয়ে যাবে। তখন কি করবে, এই যে ডিএফডি লেখা আছে এই সিটটাকে হাইড করব, ফরম্যাটে যাব, এখানে হাইড সিট আছে, কোথায় হাইড সিট আছে, এখানে এই হাইড আর নান হাইডের মধ্যে হাইড সিট বলে অপশান আছে, তাই না? হাইড সিট করো, দেখো হাইড হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ওকে। আবার কি করবে, ফরম্যাট থেকেই হাইড আনহাইডের মধ্যে আনহাইড সিট, কাকে, এই যে নামটা দেখতে পেয়েছো তো, অনেক কটাকে যদি করে রাখো নাম দেখাবে, স্পেসিফিক কাউকে আনহাইড করতে পারো, ওকে করো, আনহাইডে চলে আসবে। এটা রাইট ক্লিক করলে কি হাইড অপশান আসছে, আসছে, তাহলে ওখানে করবে না এখানে করবে তোমার ব্যাপার, ঠিক আছে। তাহলে হাইড করে দাও, তুমি এখান থেকে হাইড করে দিলাম, ধরে না যে এইচকে হাইড করে দিলাম, দুটো আমি হাইড করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তোমরা কিন্তু কেউই বুঝতে পারবে না যে এখানে সিট হাইড না আনহাইড আছে, কোনো সিট লুকানো আছে কিনা কেউ বুঝতে পারবে না সাধারণত দেখে। কি করে বুঝতে পারবে, যখন তুমি ফরম্যাটে যাবে, হাইড আনহাইডের মধ্যে আনহাইড সিটে ক্লিক করবে, তখনই বুঝতে পারবে যে কতগুলো সিট আনহাইড করা আছে। কাকে চাই, এইচকে চাই, ওকে করো, অনলি এইচ আসবে। আবার হাইড আনহাইডে যাবে, ফরম্যাটের মধ্যে গিয়ে এখানে যাবে, দিয়ে তুমি ডিএফডিকে দরকার, ওকে করবে, এটা চলে আসবে। ক্লিয়ার, হাইড আনহাইড। আর কি আছে এখানে, আর প্রোটেক্ট সিট আছে, আচ্ছা মুভ অর কপি সিট আছে একটা, মুভ অর কপি মানে একই সিটের ডুপ্লিকেট সিট যদি করতে চাও, একই সিটের ডুপ্লিকেট সিট, আমি অন্য কোনো একটা এক্সেল ক্লাস, তোমাদের এক্সেল ক্লাস এই যে এখানে আসি, এই 3 নম্বরে কী করা আছে, এটা মার্কশিট, তাই তো, এটাতে কী করা ছিল, এটাতে কী করা ছিল, কিছু নয়। তাহলে 3 নাম্বার যে সিটটা আছে এই সিটটা একটু ফলো করি। আচ্ছা এইগুলোকে আমি সমান করে নিই, এইগুলোকে ফরম্যাটে যাব, দিয়ে বলবো অটো ফিট টু কলম উইথ, ঠিক আছে, অটোমেটিক কলমের উইথের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা অনেক বড় কেন, পার্সেন্টেজের এই যে দশমিকের ঘরটা অনেক বেশি আছে, দশমিকের ঘরটা আমাকে কমাতে হবে, এটাকে সিলেক্ট করে নাও, দশমিকের ঘরগুলো কমে নাও, এটা বাড়বে, এটাতে কমবে। ওকে, তাহলে এবার এটা দেখো, এইটা হচ্ছে আমার মার্কশিট, ঠিক আছে। এই যে সিট 3-তে আছে, এই সিট 3-তে এর নাম কি দিলাম, মার্ক, MARKSHEET, মার্কশিট, ঠিক আছে। তাহলে এই যে মার্কশিটটা, এরই আমার একটা কপি করে এই সিটে দরকার, মার্কশিটটারই একটা কপি দরকার। তখন তুমি এইটাকে মুভ অর কপি করতে পারো, ফরম্যাটে যাবে, মুভ অর কপি লেখা আছে, মুভ অর কপি মানে কি, তুমি চাইছো সিটটা, মার্কশিটটা লাস্টে আছে না ফার্স্টে আছে, লাস্টে, এটাকে প্রথমে নিয়ে আসো, একদম প্রথমে যেন মার্কশিটটা থাকে, তখন ওকে মুভ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর চাইছো যে না এরই আর একটা কপি আমি একটা সিট বানাবো, এটা থাকবে, এর একটা ডুপ্লিকেট সিট বানাবো, ওইখানে কিছু একটা করবো চেঞ্জেস, ঠিক আছে। আমাকে ধরে নাও এক্সপেরিমেন্ট করতে হবে, তাহলে অরিজিনাল সিটে করতে গিয়ে ডেটা নষ্ট হতে পারে, প্রবলেম হতে পারে, তাহলে এর একটা ডুপ্লিকেট বানিয়ে নিয়ে সেটা করতে পারি। তো তার জন্য মুভ অর কপি সিট বলে একটা অপশান আছে, এই মুভ অর কপি সিট অপশানে ক্লিক করবে, যে সিটে আছো ক্লিক করো, এই এরকম একটা উইন্ডো আসবে, এসছে। এবার তুমি কাকে মুভ করবে, এই যে মার্কশিটকে, ঠিক আছে, মার্কশিটকে মুভ করবে, তো মুভ করবে কোথায়, মুভ টু এন্ড বলে একটা অপশান আছে, ঠিক আছে। তো মার্কশিটকে মুভ করলে কি হবে, মুভ তো শেষেই আছে, এখানে কি করো, ওকে করো, মুভ হচ্ছে, মুভ হচ্ছে না, তাহলে প্রথমে কি করে নিয়ে যাবো, একে মুভ করতে হবে, এই সিট 1কে কোথায় নিয়ে যেতে হবে, লাস্টে নিয়ে যেতে হবে। তাহলে ফরম্যাটে গেলাম, মুভ অর কপি দিয়ে সিট 1কে কোথায় নিয়ে যাব, মুভ টু এন্ড, চলে গেছে সিট 1 লাস্টে। এবার কাকে মুভ টু এন্ড করতে হবে, সিট 2কে, ফরম্যাটে যাব, মুভ অর কপি, মুভ টু, এইটা সিলেক্ট করবে, মুভ টু এন্ড, ওকে। এবার কে প্রথমে চলে এলো, মার্কশিট, দুবার করতে হলো। এর থেকে সহজ উপায় কি, সহজ উপায় হচ্ছে মার্কশিটকে আবার লাস্টে পাঠাবো, ডাইরেক্টলি মুভ টু এন্ড করলে চলে যাবে লাস্টে।
আর একে প্রথমে নিয়ে আসতে গেলে আমাকে তো সেই দুবার একে পাঠাতে হচ্ছে, একে পাঠাতে হচ্ছে। সেটা কি করব, এই সিটটার উপর এখানে ক্লিক করে ধরবে, ধরেছো চেপে, যে টেনে এনে ওকে লাস্টে এখানে ছেড়ে দাও, অটোমেটিক ও যেখানে নিয়ে যাবা ও ঢুকে যাবে, অত চাপের কিছু নাই, ঠিক আছে। এবার টেনে এনে এবার ছেড়ে দেওয়া, একে টেনে এনে এদিকে ছেড়ে দাও, ঢুকেছে। তাহলে মুভ টু এন্ড করার দরকার নেই, জানতে হবে, ঠিক আছে, না জানলে পারবে না, কিন্তু টেনে এনে ছেড়ে দিতে পারবো। আর রাইট ক্লিক করেও এই যে মুভ আর কপি অপশানটা রাইট ক্লিক করলেও পেয়ে যায়, পাচ্ছি। তাহলে মুভ করার ব্যাপারটা বুঝতে পারলে, মুভ করা মানে কাকে কোথায় পাঠাবা। এই যে মার্কশিটকে আবার আমি প্রথমে নিয়ে চলে এলাম টেনে, একে আমি রাইট ক্লিক করলাম, দিয়ে মুভ আর কপিতে গেলাম। এবার বললাম যে এই যে মার্কশিট সিলেক্ট হয়ে আছে, মার্কশিটটা কী হবে, মুভ টু এন্ড হবে, কিন্তু ক্রিয়েটে কপি করে এ থেকেই যাবে, এর একটা কপি শেষের ধারে চলে যাবে, সব লাস্টে, ঠিক আছে। দিয়ে ওকে করো, এই যে ক্রিয়েট কপিতে ক্লিক করবে কিন্তু অবশ্যই, তাহলে কপি তৈরি হবে। ওকে করো, দেখো মার্কশিট থেকে গেল আমার এখানে, মার্কশিটে 2 লেখা আছে, মানে এর একটা কপি তৈরি হয়ে গেল, একটা নতুন সিট ওরই একটা কপি করে তৈরি করে নিল। এই সিটটাতে আমি যা খুশি করি কোনো অসুবিধা নেই, আমার এই সিটটা অরিজিনাল থেকেই যাবে। এই জিনিসটা বুঝতে পারলে কি, মুভ আর কপি এটা আমাদেরকে অনেক সময় করতে হয়। একটা অরিজিনাল সিট আছে, এই সিটে আমি কিছু করতে চাইছি না, এরই একটা কপি সিট করে নিই, তো কপি করে পেস্ট করার চাইতে রাইট ক্লিক করব, মুভ আর কপি, মুভ টু এন্ড, ক্রিয়েট এ কপি, ওকে করব, অটোমেটিক্যালি ওর একটা কপি তৈরি হয়ে যাবে। তাহলে দেখো শেষে চলে আসবে, ওর একটা কপি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার একটা হয়, রাইট ক্লিক করলাম, মুভ আর কপি, কোন সিটে নিয়ে যাব, এক্সেল স্যাম্পল ক্লাস বলে আমার ওখানে একটা সিট ওপেন করা আছে, দুটো এক্সেল ফাইল ওপেন করা আছে। দেখো এটা একটা জিনিস দেখে নাও, আমি এইখানে তোমাদের দুটো ফাইল ওপেন করেছি, এক্সেল ক্লাস একটা ওপেন করা আছে, একটা বুক ওপেন করা আছে। বুকের মধ্যে তো কিছু না, এগুলো সব ফাঁকা, তাই না? বুকের মধ্যে এগুলো কি আছে, ফাঁকা আছে। আমি ওইখান থেকে এখানে নিয়ে আসতে চাইছি, বুকের মধ্যে নিয়ে আসতে চাইছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এইটাতে আছে, ক্লাসে আছে, এই মার্কশিটটাকে মুভ আর কপি করব, দিয়ে এইখানে ড্রপ ডাউনে আমি এই বুকটাকে সিলেক্ট করব, যে বুকের মধ্যে যাবে। বুকে তো এইগুলো আছে, তাই না? বুকের কার মধ্যে ঢুকাবো, এই ডিএফডির মধ্যে ঢুকাবো না সিট 4-এ ঢুকাবো? সিট 4-এ ঢুকাবো। সিট 4-এ কী করবো আমি, ক্রিয়েটে কপি, ওকে। তাহলে এবার বুক মার্কশিটটা করে গেছে, চলে এসছে, ক্রিয়েটে কপি করেছি মানে এখানে চলে এসছে, ঠিক আছে। ক্রিয়েটে কপি না করলে এ সরাসরি ওখানে মুভ হয়ে চলে যাবে, ঠিক আছে। যে কারণে ক্রিয়েটে কপি করলাম, দেখো আমাদের যে বুক বলে যে ফাইলটা ছিল তার মধ্যে এটা ঢুকে গেলো মার্কশিটটা। এগুলো ছিল তখন, মার্কশিট ছিল কি ছিল না। আমি এই ফাইল থেকে অর্থাৎ স্যাম্পল ক্লাস থেকে এই এক্সেলের এই সিটটা আমি নিয়ে আসতে চাইছি ওই বুকের মধ্যে, নতুন যে ফাইলটা। তাহলে স্যাম্পল ফাইল, এই যে মার্কসের রাইট ক্লিক করলাম, মুভ অর কপি, এইখান থেকে চুজ করে না যে বুক, ঠিক আছে, দিয়ে ক্রিয়েটে কপি করবে অবশ্যই, না করলে কী হবে, এখান থেকে ডাইরেক্টলি হয়তো মুভ হয়ে চলে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ওটাই থাকবে না, অরিজিনালটাই থাকবে না, তখন মুভ হয়ে যেতে পারে। তাই ক্রিয়েটে কপি করবে, ওকে করবে। তাহলে দেখো তোমার এই মার্ক বলে ওই পুরো সেটটা এখানে চলে এলো, যেটা আমার এখানে ছিল না। তাহলে দুজনের একটা ফাইল থেকে আর একটা ফাইলে আমি ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক আছে, মুভ আর কপি। এক্সেলের কিন্তু এটা খুব একটা ভাইটাল অপশান, এই ফরম্যাটের মধ্যে গিয়ে আমরা এই মুভ আর কপি এগুলো দেখতে পাই, ঠিক আছে। তারপর আছে ট্যাব কালার। ট্যাব কালার মানে এই যে এইগুলোর আলাদা আলাদা কালার দিতে পারি। এইখানে কালার আছে, দেখো এক্সেল স্যাম্পল ক্লাসে কালার করা আছে, যখন মার্কশিটটা হলুদ হয়েছে, এটা সবুজ হয়ে আছে, কালার করা আছে। তো এই কালারগুলো ওখান থেকে করতে পারো, তুমি ডাইরেক্টলি ওখানে না গিয়ে এখান থেকেই করে দাও। এইখানে রাইট ক্লিক করো, ট্যাব কালার, দেখো লেখা আছে কী কালার দিবে, এটাকে তুমি হলুদ দিবে, দেখো এটা হলুদ হয়ে গেল, এটাকে লাল কালার দেবে, ট্যাব কালারে যাবে, দিয়ে এইগুলোকে কালার দিয়ে দাও, কালার হচ্ছে। হ্যাঁ, এটাকে ট্যাব বলা হয়, সিট ট্যাব বলা হয়। এগুলো সিট ট্যাব, হোম ট্যাব যেমন ওপরে থাকে, ইনসার্ট ট্যাব ওপরে থাকে, সেই রকম এইগুলো হচ্ছে সিট ট্যাব, সিট ট্যাব, সিট ট্যাব, সিট ট্যাব। ক্লিয়ার? তাহলে এই সিট ট্যাবের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, রাইট ক্লিক করে ট্যাব কালারে গিয়ে কালার এখান থেকে আমরা ইচ্ছা মতন চুজ করে দিয়ে দিতে পারি। তাহলে যেমন কালার দেবে সেই রকম এগুলো কালার হবে, প্রয়োজনে দিতে পারো, ঠিক আছে। সিট, এটা হচ্ছে ট্যাব কালার। আর কি অপশান ছিল এখানে, আমরা হোমের মধ্যে ফরম্যাটে গিয়ে এখানে দেখছি এইগুলো কিন্তু তোমাদের খাতাতে একটাও লেখা নেই, ঠিক আছে। প্রোটেক্ট সিট, লক সেল, ফরম্যাট সেল। প্রোটেক্ট সিটটা দেখিয়ে দিই, লক সেলটা পরে করছি আমরা। প্রোটেক্ট সিট দেখো, তুমি যে মার্কশিটটা করেছো, এই যে মার্কশিট, এইটাকে কেউ এখানে এন্ট্রি করে দিচ্ছে, ফোন নাম্বার এন্ট্রি করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বার এন্ট্রি করতে পারছে না, বলছে 10টা সংখ্যারই হবে, ওকে। 10টা সংখ্যার কম দিলে নেবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 নিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 নেবে না। 10টা সংখ্যার কমও নেবে না, বেশিও নেবে না, ঠিক আছে। তো কেন কি করে হবে এটা পরে শিখবে, ওকে। কি করাচ্ছিলাম আমি বললাম, প্রোটেক্ট সিট।
প্রোটেক্ট সিট মানে তোমার এই মার্কসটাকে ও 85 পেয়েছে, ওকে 58 করে দিল, এই জিনিসটা যাতে করতে না পারে তুমি প্রোটেক্ট করে রেখে দাও, চেঞ্জ করতে যাতে কেউ না পারে, সেটাকে প্রোটেক্ট করা বলা হয়। ঠিক আছে, কি করে করবে, ওইখানেই যাবে, ঠিক ওখানেই যাও, দিয়ে প্রোটেক্ট সিট, এবার প্রোটেক্ট সিটের এখানে পাসওয়ার্ড দিয়ে দাও। ঠিক আছে, পাসওয়ার্ড তুমি একটা দিয়ে দাও, দিয়ে ওকে করো। কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ড আর একবার দিয়ে দিবে, দিয়ে ওকে করবে। তাহলে এই সিটটাতে আর কেউ কিছু করতে পারবে না। বোঝা গেল? কোনো মেনু অ্যাক্টিভ নাই, দেখো সব ইনঅ্যাক্টিভ, সব ইনঅ্যাক্টিভ, এগুলো কিছু কাজ হবে না, কিছু কাজ হবে না। তাহলে এখানে কাজ করতে গেলে সিটটাকে কি করতে হবে, আনপ্রোটেক্ট করতে হবে। পাসওয়ার্ড যে জানে সেই আনপ্রোটেক্ট করতে পারবে। ক্লিয়ার? তাহলে আনপ্রোটেক্ট কীভাবে করবে, তুমি প্রোটেক্ট সিট কোথা থেকে দিয়েছিলে, কোথা থেকে দিয়েছিলে, ফরম্যাটের ভিতরে গিয়ে তো প্রোটেক্ট সিট দিয়েছিলে, এইখানে গিয়ে কি করতে হবে, আনপ্রোটেক্ট, পাসওয়ার্ডটা দাও, সেম পাসওয়ার্ড যদি হয়, ওকে, দেখো খুলে গেছে, এবার অ্যাক্টিভ হয়ে গেছে এগুলো। এবার তুমি 58 জায়গায় আবার 85 করে দাও, চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রোটেক্ট সিট আমরা পুরো সিটটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে নিতে পারি। ঠিক আছে, আর প্রোটেক্ট সেল মানে হচ্ছে কোনো স্পেসিফিক সেলকে প্রোটেক্ট করে রাখা। আমি এই সেলটাতে কিছু করতে দিব না, ঠিক আছে, আমি এই নাম এন্ট্রি করতে দিব না, এই সিলেক্ট করলাম 18 পর্যন্ত, 20 পর্যন্ত, ঠিক আছে, সিলেক্ট করলাম, ফরম্যাটে গিয়ে লক সেল, কি হলো এটা, নিচে ছিল এগুলো না অলরেডি, প্রোটেক্ট সেল, লক সেল, লক সেল এভাবে তো হবে না, আমাকে পাসওয়ার্ড দিয়ে করতে হবে, ওইখান থেকে হবে না। ঠিক আছে, যে এই স্পেসিফিক এরিয়াটা আমি চেঞ্জ করতে চাইছি না, এগুলো নিয়ে যারা কিছু করতে না চায় তাহলে আমাকে করতে হবে ফরম্যাটের মধ্যে গিয়ে প্রোটেক্ট সিট, লক সেল, লক সেলে আসছে না অপশানটা, এখান থেকে প্রোটেক্ট সিট হবে না এভাবে। ঠিক আছে, ওই প্রোটেক্ট সিটের মধ্যে থেকে গিয়েই চেঞ্জ করতে হবে, দেখি হচ্ছে কি না। প্রোটেক্ট সিটে গেলাম, দেখো এখানে হচ্ছে কি, আমি চাইছি যে এই সেলটা এডিট করতে পারবে, বাকিগুলো এডিট করতে পারবে না, তাহলে তোমাকে শুধু সেইটা বাদ দিয়ে বাদ বাকিগুলো করতে হবে, সে মানে শুধু সেইটুকুটা যদি সিলেক্ট করে নাও তাহলে ওইটুকুটা আনপ্রোটেক্ট থাকবে, বাদ বাকিটা পুরোটাই প্রোটেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা কি করে করবে, প্রথমত আমি আনপ্রোটেক্ট করে দিই, আনপ্রোটেক্ট করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। আমি চাইছি এই মার্কসটা এন্ট্রি করতে পারবে অনলি, শুধু মার্কসটা এন্ট্রি করতে পারবে, তাও 20 পর্যন্ত, তাহলে 20 পর্যন্ত সিলেক্ট করলাম, বাদ বাকি কিছু যেন এন্ট্রি করতে না পারে, এইটুকুটা সিলেক্ট করলাম। ফরম্যাটে গিয়ে আমরা কোথায় যাব, প্রোটেক্ট সিটে যাব, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ওকে, কনফার্ম করার জন্য আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে কি হবে, তোমার এই সিটের এইগুলো নে তোমাকে এন্ট্রি করতে দিচ্ছে, এখানে দিচ্ছে, এটা তখন আনপ্রোটেক্ট করা ছিল বলে হয়তো দিচ্ছে। ঠিক আছে, ওইটাকে আমাকে সিলেক্ট করে করতে হতো, এইখানে আমাকে কই গো, আনপ্রোটেক্ট মনে করা হয়নি। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে সিলেক্ট করে নিই, পুরোটাকেই সিলেক্ট করলাম, আনপ্রোটেক্ট সিট, পাসওয়ার্ড যে তখন কি দিয়েছিলাম সেম দিয়েছিলাম, পুরোটা আনপ্রোটেক্ট করলাম। এই মার্কশিটে গেলাম, জাস্ট আমি মার্কসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম এইটুকুটা, ফরম্যাট, প্রোটেক্ট সিট, লক আনলক সেল, ওকে, ওকে। না এইভাবে হবে না, এটাকে আমাকে একটু অন্য পদ্ধতিতে করতে হবে, আনসিলেক্ট করে করতে হবে, এই যে নিচ্ছে না, পুরো সিট প্রোটেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরো সিটটাই প্রোটেক্ট হয়ে যাচ্ছে, এটাকে আনপ্রোটেক্ট করবো কি করে, তোমাদের এটাকে ধরে নাও সিলেক্ট করলাম, আমাদের ফরম্যাটের মধ্যে গিয়ে ফরম্যাট সেলস, ফরম্যাট সেলস এখান থেকে, আচ্ছা এইখান থেকে করি। ঠিক আছে, এইদিকে দেখো, আমি এইটাকে সিলেক্ট করলাম, তো এইটুকুটা, যে এইটুকুটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেল বলে একটা অপশান পাবে। ঠিক আছে, ফরম্যাট সেলের মধ্যে প্রোটেকশান আছে, এদিকে দেখতে পাচ্ছ, এবার লক লেখা আছে, মানে যেটা সিলেক্ট করেছি সেটা লক হবে। ঠিক আছে, দিয়ে ওকে করো, তাহলে এইখানে
আমার মনে হয় এটা এন্ট্রি করতে দিচ্ছে, যা এটা এটা সিলেক্ট করলাম, এইটুকুটা সিলেক্ট করেছি, ফরম্যাট সেল, লক, প্রথমে লক করতে হবে, ওকে লক করলাম, ফরম্যাটে গিয়ে প্রোটেক্ট সিটে গেলাম, লক সেল, ওকে ওকে ওকে, না হচ্ছে না। আচ্ছা এবার দেখো, এবার হয়েছে। কোনো স্পেসিফিক সেলকে যদি চাইছো যে এই সেলটুকুটা এডিট করতে পারবে, বাকিগুলো এডিট করতে পারবে না, ঠিক আছে, তাহলে কি করে করবে তার জন্য আমি বলে দিচ্ছি। এখানে যাবে, মার্কশিটে যাবে, আমি চাইছি মার্কসটাই এন্ট্রি করতে পারবে, বাদ বাকি কোনো কিছু এন্ট্রি করতে পারবে না। যদি তোমার এখানে সিট প্রোটেক্ট থাকে, প্রোটেক্টটাকে প্রথমত আনপ্রোটেক্ট করে দাও, প্রোটেক্ট করা নেই, আমি আনপ্রোটেক্ট করে দিই। ফার্স্ট টাইম তোমাকে যেটা করতে হবে, এটা একটু দেখে নাও, ফার্স্ট টাইম যেটা করতে, এই শুনে নাও, এটা এরকম এই মার্কসগুলো এন্ট্রি করতে পারবে, আর বাদ বাকি কোনো ডেটা চেঞ্জ করতে পারবে না। তাহলে শুধু মার্কসগুলোকে সিলেক্ট করবে, দিয়ে রাইট ক্লিক করবে, ফরম্যাট সেল বলে একটা অপশান আছে, এখানে যাবে, এখান থেকে লকটা তুলে দিবে। প্রথমত কি করবে, লক তুলে দিতে হবে এটার, ঠিক আছে। লক তুলে দেওয়ার পর ফরম্যাট সিটে গিয়ে প্রোটেক্ট সিট, এইখানে গিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ওকে করে দাও। তাহলে তুমি যতটা সিলেক্ট করেছিলে এইখানেই মার্কসগুলো এন্ট্রি করতে পারবে, আর বাদ বাকি আদার্সে যদি কিছু করতে যাও এখানে তোমাকে কিন্তু করতে, এই দেখো আদার্সে কিছু, হ্যাঁ নাম চেঞ্জ করা হবে বলতে এই নামটার কিছু একটা করা আছে আমার, নামটা চেঞ্জ করা হবে না, ঠিক আছে। কোনো জায়গাতেই তোমাকে কিছু এন্ট্রি করতে দেবে না, কিন্তু এই নামের জায়গাটা কেন, নামটা আনপ্রোটেক্ট হয়ে আছে, নামটা লক হয়ে আছে, দেখি লকটা তুলে দিয়ে এটা রাইট ক্লিক করে, নামটা কোনো কারণে লক ফক হয়ে আছে, এখানে দেখো, এইখানে দেখি, ঠিক আছে, এই সিটটাতে আমি একবার অ্যাপ্লাই করে দেখি। আমি চাইছি তুমি শুধুমাত্র এই বেসিক পেটা এন্ট্রি করতে পারবে, ঠিক আছে, আদার্স এগুলো যাতে এন্ট্রি করতে বা এডিট করতে না পারো, বেসিক পেটা এন্ট্রি করতে পারবে। বেসিক পেটা আমি 18 পর্যন্ত বা 15 পর্যন্ত সিলেক্ট করে রাখলাম, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাবে, ফরম্যাট সেলে গিয়ে এই লকটাকে তুলে দেবে, ঠিক আছে, ওকে করলে এবার এর মধ্যে গিয়ে কি করবে, প্রোটেক্ট সিট, পুরো সিটের পাসওয়ার্ডটা দিয়ে দাও, ওকে। এবার দেখি যে আমার এগুলো এন্ট্রি নিচ্ছে কি না, নিচ্ছে না। বেসিক পে নিচ্ছে, এইখানে চেঞ্জেস, নাম, ম্যানেজার, হ্যাঁ, তাহলে নিবে না, তাহলে এইখানে নিচ্ছে, দেখো এইখানে নিচ্ছে, কতদূর পর্যন্ত নেবে, দেখো 15-16 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, 15 পর্যন্ত নাকি এটাতে নিচ্ছে, তারপরে 16তে গিয়ে আর নিচ্ছে না, তাহলে এই পর্যন্ত নেবে, যতদূর পর্যন্ত আমি এন্ট্রি সিলেক্ট করেছি ততদূর পর্যন্ত নেবে, বাদ বাকিগুলো কিন্তু নেবে না। ক্লিয়ার? তাহলে স্পেসিফিক সেল রেঞ্জকে যদি করতে চাও, প্রথমে সেইটাকে সিলেক্ট করে তোমাকে কি করতে হলো, আনলক করতে হবে, লকটাকে তুলে দিতে হবে, তারপরে পুরোটার প্রোটেক্ট করতে হবে, হ্যাঁ ফরম্যাটে প্রোটেক্ট দুবার করতে হবে। আর একবার ভালো করে দেখে নাও, প্রথমে এটাকে আমি পুরোটাতে গিয়ে কি করে দিই, আনপ্রোটেক্ট সিট করে দিলাম, পাসওয়ার্ড দিলাম, আনপ্রোটেক্ট করে দিলাম, যা আগের অবস্থায় চলে এলো। প্রথমত ধরে নাও এই যে এইটা তোমাকে বললাম যে এই ফিজটা তুমি এডিট করতে পারবে, আর কিছু এডিট করতে পারবে না। কোনটা এডিট করতে পারবে, ফিজটা। তাহলে ফিজটাকে সিলেক্ট করে নাও, এই পর্যন্ত সিলেক্ট করে নাও, 13 পর্যন্ত সিলেক্ট করে নেবে, দিয়ে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, এই লকটাকে তুলে দিবে, তুলে দেওয়ার পর ওকে করবে, ওকে করে ফরম্যাট ট্যাবে গিয়ে প্রোটেক্ট সিটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবে, ওকে। তাহলে এইখানে তোমাকে এডিট করতে দেবে না,
এখানেও এডিট করতে দেবে না, শুধুমাত্র ফিসের জায়গায় তুমি এডিট করতে পারবে, আদার্স ঘরে এডিট করতে পারবে না। এইখানে ক্লিক করলে তুমি এডিট করতে পারবে, এগুলো কোনোটাতে এডিট করতে পারবে না। তাহলে স্পেসিফিক সেলকে আমরা কি করতে পারি, মানে লক আনলক করতে পারি। ঠিক আছে, এই অপশানটা খুব ভাইটাল একটা অপশান এইটা। ওকে।